বেঈমান বেদিন কাফের মুশরিকরা নবীজিকে প্রশ্ন করতে শুরু করলো, আমরা এক ধর্মের অনুসারী করি, বাপ দাদারা যে ধর্ম পালন করে গিয়েছে আমরাও সেই ধর্ম পালন করি, ৩৬০ মূর্তির দেব দেবীর পূজা করি, আরাধনা করি। এই ৩৬০ জনে মিল্লা আমগরে চালানো খুব কষ্ট, তাই জমানার সমাজের তাল ঠিক রাখতে পারে না। কিন্তু তুমি দিতেছো এক আল্লাহর এক খোদার দাওয়াত, গোটা দুনিয়া একজনে কিভাবে চালানো সম্ভব? ৩৬০ জনই পারে না। এদের চিন্তা ভাবনা হলো ৩৬০ জনই তো দুনিয়া চালাইতে পারে না, তাই তো হিমশিম লাগতেছে আমগো ভিতরে, কত ভেজাল। তো এক খোদায় কেমনে দুনিয়া চালাইব? তোমার খোদার পরিচয়, বৈশিষ্ট্য, বর্ণনা একটু আমাদেরকে শোনাও। তোমার খোদার বংশ পরিচয় কি? তোমার খোদার পরিবারস্থ কারা কারা আছে, কারা কারা নাই, পরিচয় পত্র যেটা। আমরা যেমন একজনকে জিজ্ঞাসা করি পরিচয়, নাম, বাবার নাম, মায়ের নাম, বাড়ি কোথায়, ভাই বোন কতজন, ছেলে মেয়ে আছে কিনা, বিয়ে শাদী করলো কিনা, পরিচয় জানতে চাই কি চাই না? এটাই তো একটা পরিচয় একজন মানুষের। মুশরিকরা এভাবে নবীর কাছে প্রশ্ন দিতে লাগলো যে তোমার খোদার পরিচয় বলো, তার সম্পর্কে জানাও। তো মুশরিক বেঈমান বেদিনদের, কাফেরদের, ইহুদিদের প্রশ্নের জবাবে রব্বুল আলামিন সূরা ইখলাস নাজিল করলেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবীজি জানা দিলেন, ও বেঈমান বেদিনেরা, ও মুশরিকেরা, ও ইহুদিরা শোনো, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? একজন। আল্লাহর সাথে কোনো শরীক নাই, তিনি একক। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক, আল্লাহর সমতুল্য সমকক্ষ কেউ নাই। এক বললে একের পরে দুই থাকে, দুইয়ের পরে তিন থাকে, কিন্তু বলা হলো আল্লাহ একক। আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নাই, সমতুল্য কেউ নাই। আল্লাহুস সামাদ, আমি এক এমন রবের দাওয়াত দেই, এমন এক তাওহীদের দাওয়াত আমি মুহাম্মদ দেই। ও বেঈমান মুশরিকেরা শোনো, আমি এমন এক খোদার গোলামি করি যে খোদা হলো আল্লাহুস সামাদ। আমার আল্লাহ হলেন অমুখাপেক্ষী। কারণ সৃষ্টির চাহিদা থাকে, তাদের জরুরত থাকে, এজন্য তারা আরেকজনের মুখাপেক্ষী হন। কিন্তু রব আমার আল্লাহ, তিনি কোনো কিছুর মুখাপেক্ষী নন, তার কোনো জরুরত নাই, তার কোনো চাহিদা নাই। আমার আল্লাহ অমুখাপেক্ষী, আমার আল্লাহ কোনো কিছুর মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা কাউকে জন্ম দেন নাই, আবার আমার আল্লাহ কারো থেকে জন্ম নেন নাই। আল্লাহর যেমন কোনো সন্তান নাই, আল্লাহর যেমন কোনো স্ত্রী নাই, ঠিক তেমনি আল্লাহ তাআলার কোনো মা বাবাও নাই। কারণ সে তো জন্ম নেয় নাই, জন্ম দেয়ও নাই, কারণ তিনি একক, বেনিয়াজ। জন্ম দিলে যারা জন্মগ্রহণ করে, ভালো করে খেয়াল করা চাই, যারা জন্মগ্রহণ করে তারা আবার এক সময় মারা যান, কিন্তু আল্লাহ তো মারা যাবেন না। আল্লাহর কোনো লয় নাই, কোনো ক্ষয় নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া
হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর কোনো লয় নাই, কোনো ক্ষয় নাই, কোনো তন্দ্রাও নাই, কোনো ঘুম নাই, কোনো খানা পিনা নাই, কিচ্ছু নাই। যদি আল্লাহ জন্ম নিতেন তাহলে নাউজুবিল্লাহ, কারণ যারা জন্ম নেয় তাদের ইন্তেকাল করেন, আবার তাদের ঔরস যারা জন্ম নেয় তারা আবার তার সম্পদের উত্তরাধিকারী হয়। এজন্য আল্লাহ আল্লাহ চিরঞ্জীব, আল্লাহর কোনো লয় নাই, কোনো ক্ষয় নাই। তিনি জন্ম নেন নাই, জন্ম দেন নাই। যখন এই সূরা ইখলাস নাজিল হয়ে গেল, বেঈমান বেদিনদের সমস্ত প্রশ্নের জবাব হয়ে গেল এক সূরার মাধ্যমে।